এরপরে শুরু হলো পার্ট 2, পার্ট দ্য প্রবলেম। Previously, পূর্বে, we have seen how dopamine plays an important role from an evolutionary standpoint. পূর্বে আমরা দেখেছি ডোপামিন কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে এভলিউশনারি স্ট্যান্ডপয়েন্ট থেকে। In this section, এই সেকশনে, we will see why this neurotransmitter has been hijacked. কেন এই নিউরোট্রান্সমিটারটি ছিনতাই হয়ে গেল। এবং we will see what you can do to guard yourself against the dopamine traps we face in today's society. What you can do, কি কি কাজ আপনি করতে পারেন to guard yourself, নিজেকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। against, কিসের বিপক্ষে প্রতিরক্ষা করবেন? against the dopamine traps we face in today's society. আজকের সমাজে আমরা যে ডোপামিন ট্র্যাপ গুলা ফেস করি, ট্র্যাপ মানে ফাঁদ, ডোপামিনের যে ফাঁদগুলো আমরা ফেস করি, সম্মুখীন হই, এই ফাঁদগুলা থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন, এই জিনিসটা নিয়ে আলোচনা হবে এই সেকশনে, এই অংশে। দ্য নিউরোট্রান্সমিটার অফ মোর, ডোপামিনকে উদ্দেশ্য করে লেখক বলতেছেন দ্য নিউরোট্রান্সমিটার অফ মোর, অর্থাৎ আরো বেশির নিউরোট্রান্সমিটার। ইউ ক্যান থিঙ্ক অফ ডোপামিন অ্যাজ দি মলিকিউল অফ মোর, আপনি ডোপামিনকে মৌরের, অর্থাৎ আরো অধিকের একটা মলিকিউল হিসেবে বিবেচনা করতে পারেন, আরো অধিকের একটা অণু হিসেবে বিবেচনা করতে পারেন। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে the more our environment or actions trigger the release of dopamine, the more we will want our next shot of dopamine. কোনো কাজের ফলে যদি আমাদের ডোপামিন রিলিজ হয়, বা কোনো পরিবেশের ফলে যদি আমাদের ডোপামিন রিলিজ হয়, the more our environment or action trigger the release of dopamine, যত বেশি একটা পরিবেশ বা কাজ ডোপামিন রিলিজ করতে উৎসাহিত করবে, the more we will want our next shot of dopamine, তত বেশি দেখা যাবে পরবর্তী ডোপামিন রিলিজ আমরা আশা করতেছি বা চাচ্ছি। অর্থাৎ ডোপামিন যত বেশি রিলিজ হবে, তত আমরা নেশাগ্রস্ত হব, তত বেশি আমরা আসক্ত হব এটার। ইনফ্যাক্ট, বরং বাস্তবতা হলো, this self-reinforcing mechanism is also how many addictions work. বলতেছেন এই যে সেলফ রিইনফোর্সিং মেকানিজম, রিইনফোর্স মানে হচ্ছে কোনো কিছু শক্ত করা, যেমন বিল্ডিং এর ক্ষেত্রে আরসিসি বলা হয়, রিইনফোর্সড কনক্রিট। এখানে সেলফ রিইনফোর্সিং অর্থাৎ এই জিনিসটা নিজেই নিজেকে মজবুত করতেছে, মেকানিজম, এই প্রসেসটা নিজেই নিজেকে মজবুত করতেছে। আপনি ডোপামিন রিলিজ হচ্ছে যখন, তখন এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে আপনি চান আরো বেশি ডোপামিন রিলিজ হোক, এবং যখন আপনি আরো বেশি ডোপামিন রিলিজ হবে, এটা যখন চাইবেন এবং ডোপামিন রিলিজ হবে সত্যি সত্যি, তখন দেখা যাবে আপনি ভবিষ্যতে চাইবেন আরো বেশি ডোপামিন রিলিজ। তো এটা একটা সেলফ রিইনফোর্সিং মেকানিজম মানে সিস্টেম বা প্রসেস। ইজ অলসো হাউ মেনি অ্যাডিকশনস ওয়ার্ক। লেখক বলতেছেন যে এই ঠিক একই সিস্টেমে বিভিন্ন ধরনের নেশাও কাজ করে, বিভিন্ন ধরনের আসক্তিও কাজ করে। By continuously triggering the release of dopamine through different means, by continuously, প্রতিনিয়ত, triggering the release of dopamine, প্রতিনিয়ত ডোপামিনের রিলিজকে উৎসাহিত করার মাধ্যমে, through different means, বিভিন্ন মাধ্যমে উৎসাহিত করার ফলে, such as drug or alcohol consumption, ড্রাগ অথবা অ্যালকোহলের মাধ্যমে ডোপামিন রিলিজ হয়, addicts actually strengthen their tolerance to such stimulation. এর ফলে দেখা যায় নেশাগ্রস্ত বা আসক্ত যারা আছে তাদের টলারেন্স বেড়ে যায়। টলারেন্স মানে সহ্য ক্ষমতা, স্টিমুলেশনের প্রতি তাদের সহ্য ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ তখন আর অল্প স্টিমুলেশনে কাজ করে না, বেশি স্টিমুলেশন দরকার হয়, এবং বেশি স্টিমুলেশন দরকার হয় দেখে তারা বেশি বেশি নেশা করে। এজ এ রেজাল্ট, এর ফলে দে নিড স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার স্টিমুলাস। স্টিমুলাস মানে যে জিনিসের ফলে স্টিমুলেশন হয় ওটাকে বলে স্টিমুলাস। যেমন এই ক্ষেত্রে ড্রাগ অথবা অ্যালকোহলের মাধ্যমে স্টিমুলেশন হলে অ্যালকোহল হচ্ছে স্টিমুলাস। They need stronger and stronger stimulus
to experience the same sensation of pleasure. আগে অল্পতে যে জিনিসে মজা পেত, এখন দেখা যায় ওই জিনিসটা আরো বেশি পরিমাণে লাগতেছে। However, তবে addictions are not just limited to drug or alcohol consumption. লেখক বলতেছেন আসক্তি বা নেশাগ্রস্ততা শুধুমাত্র ড্রাগ বা অ্যালকোহলের মধ্যেই সীমাবদ্ধ না। In truth, বাস্তবে many activities can become somewhat addictive. বিভিন্ন ধরনের কাজই কিছু কম বেশি অ্যাডিকটিভ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, গ্যাম্বলিং, শপিং, থটস or rumination, ভিডিও গেমস, এক্সারসাইজ or what. এই জিনিসগুলো। গ্যাম্বলিং, জুয়া খেলা। জুয়া খেলার মধ্যে সমস্যা কি হয়? এটা এক ধরনের স্টিমুলেশন তৈরি করে এবং স্টিমুলেশন তৈরির ফলে এটা আস্তে আস্তে নেশায় পরিণত হয়। অনেকের জন্য শপিং, অনেকে দারাজে ঢুকে স্ক্রল করতে থাকে, একটার পর একটা আইটেম দেখতে থাকে। কেন? কারণ এটা তার মধ্যে স্টিমুলেশন তৈরি করে, ডোপামিন রিলিজ হয়। অনেকের জন্য সেটা ভিডিও গেম, অনেকের জন্য কাজ। হোয়াট অ্যাবাউট ইউ? এখন লেখক প্রশ্ন করতেছেন, হোয়াট অ্যাবাউট ইউ? আপনার ক্ষেত্রে কি? আর ইউ কারেন্টলি অ্যাডিক্টেড টু এনিথিং? আপনি কি বর্তমানে কোনো জিনিসের প্রতি আসক্ত? If you can spend a day without engaging in a certain activity, it means you are probably a little addicted to it. এমন কোনো জিনিস যদি থাকে, এমন কোনো কাজ যদি থাকে, যে কাজ করা ব্যতীত, যে কাজ করা ছাড়া you can't spend a day, আপনি একটা দিনও কাটাতে পারেন না, it means, এর মানে দাঁড়ায়, you are probably, সম্ভবত আপনি a little addicted to it, ওই জিনিসটার প্রতি কিছু মাত্রায় আসক্ত। Fortunately, সৌভাগ্যজনকভাবে, as we will see later, যেমনটি আমরা পরবর্তীতে দেখব, there are ways to limit the amount of stimulation we are exposed to each day. যে বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা লিমিট করতে পারবো the amount of স্টিমুলেশনের পরিমাণকে we are exposed to each day, প্রতিদিন যেটার প্রতি আমরা এক্সপোজড হই, প্রতিদিন আমরা যেটার যে স্টিমুলেশনের সম্মুখীন হই। এবং as we reduce our exposure to stimulating activities, যে অবস্থায় আমরা বিভিন্ন ধরনের স্টিমুলেটিং কাজের প্রতি আমাদের এক্সপোজারকে লিমিট করতেছি, কমাইতেছি, we will naturally increase our focus. তত বেশি দেখা যাবে ন্যাচারালি আমাদের ফোকাস বেড়ে যাচ্ছে, and we will boost our productivity levels, এবং আমরা আমাদের প্রোডাক্টিভিটি লেভেলগুলো বাড়িয়ে ফেলতেছি। Now, let's see how your dopamine neurotransmitter is being hijacked in today's world. চলুন এখন দেখে আসি কিভাবে how your dopamine neurotransmitter is being hijacked. কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারটা চিন্তাই হয়ে যাচ্ছে in today's world, আজকের দুনিয়ায়। More importantly, আরো গুরুত্বপূর্ণভাবে, let's see, চলুন দেখি, the specific things you need to do to regain control. চলুন দেখি ওইসব স্পেসিফিক জিনিসগুলা, ওইসব নির্দিষ্ট জিনিসগুলা, যেই জিনিসগুলা করার মাধ্যমে আপনি কন্ট্রোল রিগেইন করতে পারবেন। গেইন থেকে রিগেইন, অর্থাৎ আপনি কন্ট্রোল আবার অর্জন করতে পারবেন। অ্যাকশন স্টেপ, এই অংশে লেখক অ্যাকশন নেওয়ার শিখাইতেছেন, অর্থাৎ আপনি কিছু কাজ করবেন যে কাজের মাধ্যমে প্রোডাক্টিভিটির দিকে আপনি এগিয়ে যাবেন। Using your action guide, write down a past situation when you couldn't stop doing something. এমন একটা সিচুয়েশনের কথা আপনি উল্লেখ করেন, যেই সিচুয়েশনে কোনো একটা জিনিসের প্রতি আপনি আসক্ত ছিলেন, ওই জিনিসটা you couldn't stop doing something, ওই জিনিসটা আপনি করা থেকে বিরত থাকতে পারতেছেন না। Are there any activities you can stay away from for one whole day? এমন কোনো কাজ কি আছে যে কাজ থেকে আপনি সম্পূর্ণ একদিন বিরত থাকতে পারেন না? যেমন অনেকের ক্ষেত্রে ফেসবুক চালানো, ফেসবুক প্রয়োজন না হলেও ফেসবুক চালানো থেকে একদিনও একজন মানুষ বিরত থাকতে পারে না, এরকম আমরা অনেকেই আছি।
রাইট ইট ডাউন অ্যাজ ওয়েল। লেখক বলতেছেন এইরকম কোনো জিনিস যদি থাকে তাহলে ওইটা আপনি লিখে রাখেন। Your dopamine neurotransmitters are being hijacked. আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার গুলা চিন্তাই হয়ে যাচ্ছে। Your focus is a scarce asset. Scarce মানে হচ্ছে যে জিনিসটা পরিমাণে অল্প, ওইটাকে বলা হয় scarce. Your focus is a scarce asset. আপনার ফোকাসটা হচ্ছে একটা scarce asset. Asset মানে সম্পদ. Which is why marketers spend billions of dollars to attract your attention. এবং ঠিক এই কারণেই মার্কেটাররা বিলিয়ন বিলিয়ন ডলার, শত কোটি ডলার খরচ করে টু অ্যাট্রাক্ট ইওর অ্যাটেনশন, আপনার মনোযোগকে আকর্ষিত করার পেছনে। মেনি অ্যাপস আর ডিজাইন টু হুক ইউ। বিভিন্ন ধরনের অ্যাপ ডিজাইনই করা হয় আপনাকে হুক করার জন্য। হুক জিনিসটা কি? হুক মানে আটকে ফেলা। যেমন আমরা বড়শি দিয়ে যখন মাছ মারি তখন বড়শির আগায় যেই জিনিসটা লাগানো থাকে ওইটাকে আমরা হুক ডাকি। কারণ কি? ওই জিনিসটা মাছের মুখের ভেতরে ঢুকার পর মাছকে আটকে রাখে। তো সেম জিনিসটা অ্যাপ গুলা করে। যেমন ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাপ, এই অ্যাপগুলা কি করছে? রিলস বানাইছে যাতে করে আপনার মনোযোগ ওই জায়গার মধ্যে হুকড হয়ে থাকে, আটকে থাকে। সোশ্যাল মিডিয়া কোম্পানিজ লাইক ইউটিউব, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মতো এন্ড ইনস্টাগ্রাম, এই জিনিসগুলা কি করে? এই জিনিসগুলা জানে যে the more time you spend on their platforms, আপনি যত বেশি তাদের প্ল্যাটফর্মে সময় কাটাবেন, the more money they make through advertising, তত বেশি তারা এডের মাধ্যমে টাকা ইনকাম করবে। এই কারণে তারা আপনাকে আসক্ত রাখতে চায়। এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা কতদিন আলোচনা করছিলাম? দা মোর একবার, এরপরে আবার পরের অংশ দা মোর। এরকম হলে অর্থ কি হয়? যত বেশি তত বেশি, যত বেশি তত বেশি। দ্য মোর টাইম ইউ স্পেন্ড অন দেয়ার প্ল্যাটফর্মস, যত বেশি আপনি তাদের প্ল্যাটফর্মে সময় কাটাবেন, দ্য মোর মানি দে মেক থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, তত বেশি তারা এড এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে। Perhaps one of their greatest recent discoveries is the use of notifications. সম্ভবত তাদের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার। বলতে না বলতেই আমার ফেসবুক থেকে একটা নোটিফিকেশন চলে আসলো। How many times have you opened an app just because a red notification pops up on your screen? How many times? জীবনে কতবার এমন হয়েছে? Have you opened an app যেখানে আপনি একটা অ্যাপ ওপেন করছেন just because, শুধুমাত্র এই কারণে যে a red notification pops up on your screen, আপনার স্ক্রিনে একটা রেড নোটিফিকেশন চলে আসছে। ইউটিউবের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে। And how much time did you waste subsequently? এর ফলে আপনি কি পরিমাণ সময় ওয়েস্ট করছেন? I wouldn't be surprised if it ran into hundreds of hours each year. প্রতি বছরে যদি শত শত ঘন্টা এইটার কারণে আপনি নষ্ট করে থাকেন তাহলে এই জিনিসটাই আমি আশ্চর্যান্বিত হব না। এবং thanks to ever more sophisticated algorithms, জটিল জটিল অ্যালগরিদমের কারণে companies have become better at hooking us. বিভিন্ন কোম্পানি আমাদেরকে হুক করার দিক থেকে উন্নত হয়ে গেছে, আরো বেটার হয়ে গেছে, আরো এক্সপার্ট হয়ে গেছে। Amazon's book recommendation system is more accurate and widespread than any system a physical bookstore could create. একটা ফিজিক্যাল বুক স্টোর যে ধরনের বুক রেকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে পারে, এই ধরনের বুক রেকমেন্ডেশন সিস্টেম থেকেও অ্যামাজনের বুক রেকমেন্ডেশন সিস্টেম আরো বেশি is more accurate and widespread, এবং আরো বেশি widespread বা ছড়িয়ে ছিটিয়ে। Likewise, একইভাবে YouTube suggestions are heavily customized. ইউটিউব যে সাজেশন গুলো করে এগুলা অনেক বেশি কাস্টমাইজড মানে হচ্ছে কাস্টমারের খেয়াল খুশি অনুযায়ী করা, অর্থাৎ যে কাস্টমার যে জিনিস পছন্দ করে তার কাছে ওই জিনিসটাই সে শো করে।
And Facebook's customer research algorithm is quite amazing too. ফেসবুকের কাস্টমার রিসার্চ অ্যালগরিদমটাও অনেক বেশি অ্যামেজিং, চমৎকার। As a demonstration, try the following experiment. লেখক বলতেছেন যে পরীক্ষা হিসেবে আপনি একটা এক্সপেরিমেন্ট চালাতে পারেন। ভিজিট ইউর নিউজ ফিডে যান। ওয়াচ এ কাপল অফ সাজেস্টেড ভিডিওস। কিছু ভিডিও দেখেন, মানে সিমিলার টপিক, নির্দিষ্ট একটা বিষয়ে কিছু ভিডিও দেখেন। এন্ড সি হোয়াট হ্যাপেন্স, এরপরে দেখেন কি ঘটে। সি হোয়াট হ্যাপেন্স, দেখেন কি ঘটে। দি আদার ডে আই ওয়াচড এ বাস্কেটবল ভিডিও। লেখক এখন একটা গল্প বলতেছেন, তিনি বলতেছেন দি আদার ডে, সেদিন। দি আদার ডে মানে সেদিন। আই ওয়াচড এ বাস্কেটবল ভিডিও, আমি বাস্কেটবলের একটা ভিডিও দেখলাম। and immediately received a recommendation to view another one. সাথে সাথেই বাস্কেটবলের আরেকটা ভিডিওর রেকমেন্ডেশন চলে আসলো। সো আই ওয়াচড ইট, আমি ওইটাও দেখলাম। and then I watched another one, এরপরে আমি আরেকটা দেখলাম। and so on, এভাবেই চলতে থাকলো। Now, এখন the development of sophisticated algorithms has its pros and cons. এই যে জটিল অ্যালগরিদম তৈরি করা হয়েছে, এই জিনিসটার প্রোজ আছে আবার কনসও আছে। ভালো দিক আছে, খারাপ দিক আছে, বেনিফিট আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, মেরিটস আছে, ডিমেরিটস আছে। অন দ্য প্লাস সাইড, এর ভালো দিক হচ্ছে ইট বিকামস ইজিয়ার টু ডিসকভার কন্টেন্ট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ওয়াচ। এমন কন্টেন্ট খুঁজে বের করা সহজ হয়ে যায় যে কন্টেন্ট আপনি আসলেই দেখতে চান। অন দি নেগেটিভ সাইড, আর খারাপ দিকটা হচ্ছে ইট মেক্স ইট ইজিয়ার টু বিকাম স্টাক ইন এ নেভার এন্ডিং লুপ। এই জিনিসটা একটা নেভার এন্ডিং লুপের মধ্যে আপনাকে স্টাক করে ফেলে, আপনাকে বন্দি করে ফেলে। নেভার এন্ডিং লুপ, লুপ মানে কি? লুপ মানে হচ্ছে সাইকেল, যে জিনিসটা ঘুরতে থাকে ওটাকে বলা হয় লুপ। নেভার এন্ডিং মানে হচ্ছে যেটা কখনো শেষ হয়নি। অর্থাৎ আপনাকে একটা এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দিচ্ছে যেখানে আপনি চক্রাকারে ঘুরতেই আছেন। ওয়াচিং ওয়ান ভিডিও আফটার দি আদার, যেখানের মধ্যে আপনি একটার পর একটা ভিডিও দেখতেই আছেন। ইন এ সেন্স, এক হিসেবে, instead of using the internet to find information or communicate with loved ones, the internet has become the one using you. যে এক হিসেবে বলতে গেলে ইন্টারনেটকে ব্যবহার করে পরিচিত মানুষের সাথে যোগাযোগ করা বা ইনফরমেশন খোঁজা, এটার বিষয় থাকে নাই, বরং বিষয় হয়ে গেছে কি, দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম দ্য ওয়ান ইউজিং ইট। ইন্টারনেটই আপনাকে ব্যবহার করতেছে, আপনি ইন্টারনেটকে ব্যবহার করতেছেন না। ইট ডাজ সো বাই হাইজ্যাকিং ইউর ফোকাস এন্ড মেকিং ইউ আনপ্রোডাক্টিভ এন্ড এজ এ রেজাল্ট রেস্টলেস। এটা কিভাবে ঘটে? আপনার ফোকাসকে চিন্তাই করার মাধ্যমে এবং আপনাকে আনপ্রোডাক্টিভ বানানোর মাধ্যমে, যার ফলে আপনি রেস্টলেস হয়ে যান, অস্থির হয়ে যান। Social media notifications are a great example of how your brain is being hijacked. সোশ্যাল মিডিয়া যে নোটিফিকেশন গুলা দেয়, ওইটা একটা বড় উদাহরণ কিভাবে আপনার ব্রেনকে হাইজ্যাক করা হচ্ছে, চিন্তাই করা হচ্ছে। Whenever you see a notification, যখনই আপনি কোনো নোটিফিকেশন দেখেন, you anticipate the reward you will receive when clicking on it. তখনই সাথে আপনি ওই রিওয়ার্ডটা প্রত্যাশা করা শুরু করেন, যে রিওয়ার্ডটা আপনি পাবেন ওই নোটিফিকেশনে ক্লিক করার মাধ্যমে, which triggers the release of dopamine in your brain. এবং ওই যে অ্যান্টিসিপেশন, যেটা ওই যে প্রত্যাশা, ওই প্রত্যাশার ফলে ডোপামিন রিলিজ হয়। However, তবে this doesn't make you happy or fulfill you. এই জিনিসটা আপনাকে খুশিও করতে পারে না, আপনাকে কোনো ধরনের পরিপূর্ণতাও দিতে পারে না, at least not for long. দিলেও শর্ট টার্মে দেয়, লং টার্মে দিতে পারে না। রিমেম্বার, মনে রাখবেন, dopamine is not a pleasure chemical. It is a neurotransmitter that is activated when you anticipate a potential pleasure. Dopamine কোনো প্লেজার কেমিক্যাল না,
এটা কোনো মজার কেমিক্যাল না, বরং এটা একটা নিউরোট্রান্সমিটার দ্যাট ইজ অ্যাক্টিভেটেড, যে জিনিসটা কার্যকরী হয় when you anticipate, যখন আপনি প্রত্যাশা করেন, potential pleasure, potential মানে সম্ভাবনাময়, pleasure মানে মজা, যখন একটা potential মজা আপনি সম্ভাবনাময় একটা মজা প্রত্যাশা করতে থাকেন, ঠিক ওই সময় ডোপামিনটা রিলিজ হয়। and that pleasure is usually temporary, এবং সাধারণত ওই মজাটা হয় টেম্পোরারি, খুব অল্প সময়ের জন্য। Below are some ways your dopamine neurotransmitters are being hijacked. এরপর লেখক একটা লিস্ট দিয়েছেন, যেই লিস্টের মাধ্যমে, যে লিস্টের মধ্যে উল্লেখ করছেন কিভাবে আমাদের নিউরোট্রান্সমিটার, ডোপামিন নিউরোট্রান্সমিটারটা ছিনতাই হয়ে যাচ্ছে। Whenever you check your email, যখনই আপনি আপনার ইমেল চেক করেন, you are expecting a reward, তখনই আপনি একটা রিওয়ার্ড এক্সপেক্ট করতেছেন, which could be a message from a friend or some exciting news. মেসেজটা কি হতে পারে, কোন ধরনের মেসেজ আমরা প্রত্যাশা করি? হয়তো কোনো একটা ফ্রেন্ডের মেসেজ, অথবা কোনো একটা মজার নিউজ, হয়তো কোনো একটা ভালো নিউজ, এই প্রত্যাশা নিয়ে আমরা ইমেল চেক করি। Whenever you check stats such as investment portfolio or website traffic stats, you expect a reward from seeing encouraging numbers. অনেকের হয়তো ওয়েবসাইট আছে, অনেকের হয়তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, ওই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা দেখি, দেখার ফলে কি হয় আমাদের মধ্যে, আমরা এই প্রত্যাশা নিয়ে দেখি যে হয়তো আমরা ভালো কিছু দেখব। and the unpredictability makes it more exciting, এবং এই যে স্ট্যাটিস্টিক্স গুলো যে প্রেডিক্ট করা যায় না, এই জিনিসটাই পুরো জিনিসটাকে আরো বেশি এক্সাইটিং করে তোলে, আরো বেশি মজার করে তোলে। whenever you visit YouTube, যখনই আপনি ইউটিউবে ঢুকেন, you expect to watch interesting or exciting videos, তখনই আপনার প্রত্যাশা থাকে যে আপনি কোনো এক্সাইটিং ভিডিও দেখবেন। whenever you visit social media sites, যখনই আপনি কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ঢুকেন, such as Facebook, Twitter or Instagram, যেমন ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম, you are anticipating rewards, তখনই আপনি রিওয়ার্ডের প্রত্যাশায় থাকেন, such as যেমন likes or comments on your posts, আপনার পোস্টে লাইক অথবা কমেন্ট, messages from friends or interesting content, কোনো বন্ধুর থেকে মেসেজ অথবা কোনো মজার বা ইন্টারেস্টিং কন্টেন্ট। When you engage in any of the above activities, you risk becoming not only overstimulated but also distracted. যখনই আপনি উপরের কোনো কাজ করেন, তখন সাথে সাথে শুধু ওভারস্টিমুলেশনের রিস্ক হচ্ছে না, ডিস্ট্রাকশনের রিস্কও হচ্ছে। As a result, এর ফলে you will lose your ability to focus, আপনি ফোকাস করার যে এবিলিটিটা আছে ওইটা হারিয়ে ফেলবেন। Whoever has succeeded in staying away from the internet or social media for a few days understands what a waste of time and focus such activities can be. যে কোনো ব্যক্তি যদি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য দূরে সরে থাকে, তাহলে সে বুঝতে পারে যে কোন লেভেলের সময় অপচয়কারী, সময় এবং ফোকাস অপচয়কারী এই ইন্টারনেট এবং ফেসবুক জিনিসটা। তারপর লেখক প্রশ্ন করতেছেন, হোয়াট অ্যাবাউট ইউ, আপনার বিষয় কি? হাউ ডু ইউ অ্যালাউ ইউর ডোপামিন নিউরোট্রান্সমিটারস টু বি হাইজ্যাকড, আপনার ক্ষেত্রে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার কিভাবে ছিনতাই হচ্ছে? এরপরে লেখক আরো কিছু জিনিস আলোচনা করছেন ডোপামিন নিউরোট্রান্সমিটারটা হাইজ্যাক হওয়ার ব্যাপারে, যেই বিষয়গুলো আমরা আর আজকে আগাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলা দেখব।